তো গাইস ওয়েলকাম। আজকে আমাদের এলিমিনেশন ম্যাচ, আমাদের এনএডবি ভার্সেস গ্যালিয়ন। দুইটা টিমের মধ্যে আজকে যারা বাদ যাবে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে যাবে, এবং যারা জিতবে তারা কিন্তু আমাদের সেমিফাইনাল মানে লুজার ব্র্যাকেট যে সেমিফাইনাল এনএডবি টুকে জয়েন করবে। এটা আমরা আগে দেখেছি যে এনএডবি টুকে হারিয়ে ইভো ফাইনাল তাদের ফাইনাল পজিশনটা করছে, কনফার্ম করছে। সো এবার এনএফবি টুর জন্য সামনে কোন টিম এগিয়ে যাবে এটা আমাদের দেখার বিষয়। তো আমরা যদি বর্তমান ম্যাচে আমরা যদি ফিরে আসি, যদি ব্যান দেখি, এখানে গ্যালিয়ন ব্যান দিয়েছে কিন্তু সুইকুন এবং ক্লাফেবল, এবং এনএডবি ব্যান দিয়েছে হচ্ছে উইগলি এবং ব্লিসি। আর আমাদের ফার্স্ট পিক ছিল কিন্তু গ্যালিয়নের, সো তারা গ্যালিয়ন ফার্স্ট পিক করছে কিন্তু ভিনোসর, কিন্তু বর্তমান ম্যাচে কিন্তু ভিনোসর অনেক স্ট্রং। আর সেদিকে অপরদিকে আমাদের এনএডবি নিয়েছে হচ্ছে স্লোব্রো অ্যান্ড পিকাচু, এবং তারও পজিশনে ডিফেন্ডার হিসেবে নিয়েছে আমাদের হচ্ছে গ্যালিয়ন থেকে হচ্ছে আমাদের ব্লাস্টয়েস, এবং অ্যাটাকার হিসেবে রয়েছে গ্লেসিয়ন। এখন দেখা যাক বাদ বাকি তারা কী পিক করে। তো আমরা যদি দেখি ট্রেভার এবং মেটাগ্রোস নিয়েছে, খুবই স্ট্রং দুইটা পোকেমন ট্যাঙ্কি। সো ট্যাঙ্ক শেডেড করার জন্য এখানে কিন্তু গ্যালিয়নের কাছে গ্লেসিয়ন আছে এবং আছে, আপনাদের ভিনোসর আছে, তারা কিন্তু ভালো ট্যাঙ্ক কিল করতে পারে। তো এখানে হয়তো গ্যালন 10 হয়তো চার্জার নেওয়ার ইচ্ছা, দেখা যাক সে কী কনফার্ম করে। সে টায়রানাটা নিয়েছে। হ্যাঁ, আমি বলবো একটা গুড চয়েস, কারণ এখানে ট্যাঙ্কি টিমের এগেনস্টে ডিটার অনেক ভালো। তো এখন দেখা যাক লাস্টে কী নেয় মেহরাব। এখানে আমার মনে হয় একটা লং রেঞ্জ অ্যাটাকার নিলে খুবই ভালো হবে, কারণ এখানে অ্যাটাকার ধরার মতো কিন্তু কেউ নাই, লং রেঞ্জ অ্যাটাকার। হ্যাঁ, নট ব্যাড, বাট এখানে মনে হয় আমার গার্ডিভিওরটা আরও ভালো চলতো। গার্ডিভিওর এটাও ভালো না, এটাও ভালো, অনেক ভালো, এটা বলছি না খারাপ, কিন্তু গার্ডিভিওরটা হলে মানে ভালো হতো। দেখা যাক এখানে মেহরাব এখানে কি করে আমাদের মেহু। সো দুইটা টিমে যদি পিকিং দেখি, এখানে কিন্তু হিলার কিন্তু সাপোর্টার যা ছিল ভালো সবই ব্যান হয়ে গেছে। সো এখানে হিলার বাদেই বলতে গেলে খেলতে হচ্ছে, এনএডবি ফুল হিলিং বাদে খেলতে হচ্ছে। এখানে গ্যালিয়নে কিন্তু একটু কিছু হলেও হিলি আছে, আমাদের বলে তোমার হচ্ছে আম্ব্রিয়নের কাছে উইশ আছে, দেখা যাক সে কী বলে, তার একটু হলে হিলিং আমাদের গ্যালিয়নের কাছে আছে, কিন্তু এনএডবির কাছে কিন্তু নাই। সো সামনে কিন্তু ভিনোসর আছে, তো ভিনোসর এগেনস্টে একটা হিলার বাদে খেলা কিন্তু খুবই ডেভাস্টেটিং, কারণ একটা সোলার বিম পড়লে কিন্তু অনেকটা এইচপি কিন্তু লো হয়ে যাবে, তখন কিন্তু বেস ব্যাক করে না ফাইট মানে করাটা সবচেয়ে বেস্ট, কারণ তাছাড়া ফাইট নিলে কিন্তু অনেকটা মুশকিল হবে। সো দেখা যাক এখানে এনএডবি কীভাবে গ্লেসিয়ন ভিনোসরটাকে কাউন্টার করে, আমাদের দেখার বিষয়। সোফার ভিনোসরটাকে ধরতে পারবে আমাদের মেটাগ্রোসি, ধরতে পারবে চেষ্টা করলে, যেহেতু এখন দেখা যাক কী হয়, এটা আমাদের সামনে দেখব। তো গাইস রেডি। তো আমরা যদি দেখি এখান থেকে টপ লেনে যাচ্ছে হচ্ছে আমাদের ভিনোসর এবং আমাদের কচ্ছপ ভাইয়া, আর এদিকে জঙ্গল করতেছে আমাদের টায়ারনেটর, এখানে আম্ব্রিয়ন গ্লেসিয়ন যাচ্ছে, এদিকে বটম প্যাথে যেদিকে মিরাইডন এবং ট্রেভেনেন্ট, অ্যাটাগ্রাস জঙ্গল, টপে স্লোব্রো পিকাচু। সো দুইটা লেনেই ভালো, ইন্টারেস্টিং। ইজেক্ট বাটন, এত জলদি ইজেক্ট বাটন ওয়েস্ট, আই ডোন্ট নো ওয়াই। প্যানিক অ্যাটাক। এদিকে বটম হয়তো সরি গাইস, আজকে একটু বাংলাদেশে খেলা হচ্ছে তো আশেপাশে সবাই একটু এক্সাইটেড, সো একটু বাইরে সাউন্ড একটু ইগনোর করবেন আশা করি। এখানে আম্ব্রিয়ন ফার্ম চুরি করার চেষ্টা করতেছে, কিন্তু সে ব্যর্থ। এখানে ফার্মটা মিরাডনে নিয়ে নিল। তো এটাই টুকটাক বলতে গেলে বেসিক চলতেছে। দেখে গ্লেসিয়ন লেভেল 4 হয়ে গেছে, এতে সে লেভেল পরে ইভলভের ইভলিউশনের সবটাই 4 লেভেলে। সো মেটাগ্রোস যদি দেখি, সে কিন্তু বটমে রোটেশন দেওয়ার জন্য প্রস্তুত। এদিকে ট্রিটার কিন্তু উপরে চলে গেছে। আই থিঙ্ক বটমের ফাজিটটা বেশি মজা হবে, দেখা যাক কী হয়। এখানে মিন লুক খেলতেছে, মিন লুকের সাথে দেখা যাক সে কী নাই। ট্রেভেলেন কিন্তু লো, তারপর চেষ্টা করতেছে, যেহেতু তার পিছনে আরও দুইজন ব্যাকআপ আছে, এই জন্য সে ফুল এসে পুষে যাচ্ছে। এখানে কিন্তু দুইটা মেম্বার কিন্তু খুবই লো, এবং তারা বেস ব্যাক করতে মানে ট্রিট করতে বাধ্য হচ্ছে, কারণ এখানে ভালো একটা প্রেশার ক্রিয়েট করছে। গ্লেসিয়ান কিন্তু খুবই লো, একটা হিট বাকি ছিল,
সে তার জান নিয়ে পালালো। এখন তারা হয়তো জাঙ্গলে ইনভেট করার চেষ্টা করছে, কারণ আমরা জানি টিটার কিন্তু লেট গেম ইম্পর্টেন্ট, তা সেই জন্য তারা চেষ্টা করতেছে যে টিটারকে যাতে লেভেল আপ না হয়, যেন তারা 3-4 জন কিন্তু তাদের জাঙ্গলে চলে এসছে। এদিকে গ্যালিয়ানের বাকি মেম্বাররাও কিন্তু উপর থেকে যেদিকে আসতেছে, এখন ব্লু বক্সটা কিন্তু বলতে না বলতে কিন্তু এখানে ট্রেভেনেন্ট চুরি করে নিল এবং অনেকটা লো, এখানে একটা ড্যামেজ পাবে এবং এটা শেষ না, এখানে একটা স্কিল শিকার করতে পারছে। ট্রেভেনেন্ট লো হেলথ নিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু গ্লেসিয়ানের বেসিকে আটকে গেল সে। এদিকে একটু মিরাডন একটু এসে পড়ছে, আটকা পড়ে গেছিলো, কিন্তু তার কাছে আছে ইজেক্ট বাটন, সেই জন্য সে সেফলি যেতে পারছে। তো এখানতে এই ফার্মটাও বলতে গেলে চুরি করে নিয়েছে এবং কিলটাও নিয়ে নিয়েছে মিরাইডন। তো ওয়েল প্লেড বাই মিরাইডন, তাকে মিডলুক দিয়ে আটকে পারলো, কিন্তু এখানে তার ব্যাকআপ নাই, তারা তাদের বেসের ভিতরে। এখানে অনেক লো এবং ব্লাস্টটা সেরি যাতে সে মারা গেল। এখানে উইশই খেলতেছে, হ্যাঁ এখানে কিন্তু ভালো পরিমাণ পোক দিয়ে যাচ্ছে আমাদের মিরাইডন। এখনও ভিনোসারের বিম খোলে নাই, এই সুযোগে আর্লি গেমটা তাদের ইটা করে নিতে হবে, মানে যত পারি লেভেল আপ করুন, কারণ ভিনোসারের বিম যখন খুলে যাবে তখন কিন্তু গ্যালিয়ন কাম ব্যাক করে ফেলবে, ঠিক আছে। এখন কিন্তু যদি আমরা দেখি করতেছে এনএডবি কিন্তু ডমিনেট করতেছে, কিন্তু এই ডমিনেটটা কিন্তু অনেকটাই কমে যাবে যখন টিটার যখন ইভলভ হয়ে যাবে, যখন ভিনোসার কিন্তু লেভেল 7 হয়ে যাবে। তো এখন প্রায় হবে ভাব, এখানে হয়নি হচ্ছে বেশি। এখন আমরা বটমে যে চলে যাই, বটমে আমাদের অবজেক্টিভ চলে আসছে রেজি আইস, ঠিক আছে। তো এখানে 3 জন মেম্বার এখানে নেওয়ার চেষ্টা করতেছে, এনএডবি 2টা ডিফেন্ডার একটা অ্যাটাকার। তো তারা ইজিলি নিয়ে নেবে, কারণ জোন করে ফেলছে পুরোপুরি। তো এখানে নিয়ে ফেলবে, হ্যাঁ এটা দেখার মতো কিছু নাই, যদি না কেউ চুরি করে, বাট না চুরি এটা সম্ভব না অলরেডি। তার কি গোল দিবে না ডাইরেক্ট টপে যাবে, এটা দেখার বিষয়। গোল তার কারো কাছে তেমন নাই, তো হয়তো ছোটো ছোটো গোলটা দিয়ে তারা টপে চলে আসবে। এখানে টপে কিন্তু অলরেডি যদি দেখি গ্যালিয়ন কিন্তু এখানে মেল করতেছে, আর এদিকে জোন করতেছে, ফুল মেটাগ্রসকে জোন করে ফেলছে 2জন মিলে। এমনকি তারা কিলকে সিকিউর করতে পারবে, 3 ম্যান একটা ইউনিট দিয়ে দিচ্ছে, কিন্তু ইজেক্ট বাটন কিন্তু সেফলি পালিয়ে গেল আমাদের টিটার। এবং যেহেতু 5 ম্যান পুশ ছিল, এখানে মেটাগ্রোসের কিচ্ছু করার নেই, সে অনেকক্ষণ চেষ্টা করছে, কিন্তু এর বেশি আর কোনো। এখানে কিন্তু ভিনোসারটা যদি দেখি কী করে, সে দূর থেকে স্ন্যাপ করবে, কিন্তু তার নিজের প্লেয়ারই তার সার্ফ দিয়ে তাদেরকে সেফলি আরও নিয়ে চলে গেল। তার রেঞ্জ আমরা যদি দেখি, বিমটা কিন্তু সে সঠিক মেরেছিল, কিন্তু সার্ফ দিয়ে কিন্তু উল্টা তাকে সেফলি নিয়ে চলে গেল। তো এখানে একটা মিসকমিউনিকেশন ছিল, মানে এটা একটা সমস্যা পুষ্পকি, মানে যে মাঝে মাঝে একটু তারা টিমমেটের মুভটা মিস করে দেয়। দেখা যাক টপে এখানে পিকাচু ইউনিট করছে, ফুল আনলক করছে ভিনোসারের উপর, এবং ভিনোসার কিলটাও সে সিকিউর করে নিছে। তো আমরা জানি এখানে কিন্তু পিকাচু ভোল্টে গেলে এমন ইউনিট মুভ দিয়ে একজনকে একদম ফুল পিন ডাউন, ফুল ডেথ, মানে একদম ফুল মেরে ফেলা দেওয়া সম্ভব হয় যদি সে ফুললি ওর উপর ফোকাস করে। এখানে আমরিয়ন একা 1v5 ডিফেন্ড করা সম্ভব না। তো এখানে একটা ভালো পরিমাণ ওভারকাপ দিয়ে এখানে আমরা এনএডবি যদি দেখলাম তাদের লিডটা বজায় রাখতেছে, তাদের লেভেল আপ লিড সব কিছুই গ্যালিয়ন থেকে মাছ বেটার। আর দেখা যাক গ্যালিয়ন কি কাম ব্যাক করতে পারবে, যেহেতু তাদের লেট গেম পোকেমন, এই যে আমরা যেটা দেখছিলাম গডজিলা আমরা যাকে বলি। ও না, ঠিক আছে, সে আবার চলে আসছে, আমি বললাম তার নেট হয়েছে, সে কিছুক্ষণ জানা দিল। এ কিন্তু লেট গেম মনস্টার ভাই, লেট গেম মনস্টার। এ যদি 14 লেভেল হতে পারে, অলমোস্ট সেই ম্যাচটা সে জিতার শেষে মানে অ্যাবিলিটি রাখে যে কোনো ম্যাচকে। সো বলতে গেলে লেট গেম মনস্টার। দেখা যাক ভিনোসারও লেট গেমে ভালো, তারা এটা কাজে লাগাতে পারে কিনা এটা আমাদের দেখা বেশি। আমরা বটম অবজেক্টিভ ফাইটে আমরা মেন দেখতে হবে যে এটা করা, যেহেতু লেভেল আপে কিন্তু এখন এনএডবি এগিয়ে অনেকটাই। তো দেখা যাক তারা এখান থেকে কামব্যাক করতে পারে। আবারও যদি দেখি এখানে কিন্তু পিকাচু ঢুকেছিল, কিন্তু সে বল ট্যাকেলটা ভুল করে অন্য কাউকে মেরে ফেলছে, একটা সমস্যা হয়ে গেছে। তা নাহলে এখানে কিন্তু দেখি পিকাচু কিন্তু অ্যাটাকার, সেই স্পিস্টারের মতো খেলতেছে ভাই, অসাধারণ। মানে এটা কে, নামটা তার আমার দেখতে হবে। এখানে পান্ডা ভাই, সে বলতে গেলে পিকাচুকে স্পিস্টার বানিয়ে ফেলছে, এমন একটা অবস্থা। সে ভিতরে ঢুকে মানে অ্যাটাকার, মানে ভিনোসারটাকে বল ট্যাকেল দিয়ে মানে একদম শেষ করে দিতেছে, এমন একটা অবস্থা। খুবই ফানি ছিল এবং ইন্টারেস্টিং ভাই। আমি ভাই পিকাচু নিয়ে এভাবে খেলতে দেখি না, যে ও ভিতরে ঢুকে অ্যাটাকার মারতেছে, মানে অন্যান্য অলরাউন্ডার স্পিস্টারের কাছে সে অ্যাটাকার দিয়ে ঘুরতেছে। তো মানতে হবে সে এখানে কিছু তার অরা ফার্মিং করতেছে পিকাচু দিয়ে। সো ধীরে ধীরে সবাই এখন টপে চলে আসতেছে। এখনও এনএডবি তাদের লিড কিন্তু দেখেন 3টা 12 লেভেলের কাছে, এখানে কিন্তু কোনো 10 লেভেলে 11 লেভেলে আটকে আছে গ্যালিয়ন। তো তারা কিন্তু খুবই বলতে গেলে লো লেভেলে আছে, এখন তাদেরকে 1-2টা কিল করে হলেও কিন্তু এখানে লেভেল আপটা নিতে হবে। এখানে আবার যেটা বলতেছি, পিকাচু ইউনিট নিয়ে এসে কিন্তু ব্যাকল্যান্ড খেয়ে দিতেছে বারবার। তো পিকাচু দ্য স্পিস্টার এখানে কিন্তু গ্যালিয়নকে কোনো সুযোগই দিয়ে আবার ধরবে, আমি যেটা বলতেছিলাম আবার শেষ, অনেক ওয়ান থান্ডার
কি কিলটা কিছু না না, কিলটা পেয়ে গেছে। আমি ভাবলাম চুরি করছে, চুরি করলে ভাই এটা খুবই খারাপ হতো, কারণ এটা ইসের কিল ছিল, গ্লেসেনের, সরি পিকাচুর কিল ছিল, পিকাচু দ্য স্পিস্টারের কিল। এটা চুরি করলে পিকাচু মানে খুবই রেগে যেত আমার যেটুকু মনে হয়। পিকাচুর কাছে আবার আর্ট নেই, কিন্তু আর্ট কিন্তু পিকাচু তাড়াতাড়ি চলে আসে, কিন্তু একটু এই ফাইটে আর আসা সম্ভব না। 3 মিনিট আর্ট দিচ্ছে সবাই এখন সেফলি, 3 মিনিটে 20-এর নিচে আর্ট দেওয়া ঠিক না, বাট তাও চলে আসবে, মানে মুশকিল না। গ্যালিয়ন তাদের বেস্ট ট্রাই করছে, অনেক লো করছে, এই কিন্তু সুযোগ কামব্যাক করার, কিন্তু কিল কি সিকিউর করতে পারবে? হ্যাঁ পাইছে, কিছু কিছু 2-3টা কিল তারা, অলরেডি 3টা কিল তারা কিন্তু সিকিউর করে একটু হলেও কামব্যাক পাইছে, 12-12, 10-10, 11 লেভেল কিন্তু চলে আসছে। সো একটু মানে পুরোপুরি বলবো না, বাট একটু কামব্যাক কিন্তু এখানে গ্যালিয়ন করছে, ঠিক আছে। এখনও যদি দেখি লেভেল লিড বলতে গেলে এনএডবিডি মেনটেন আছে, গোলেরও লিড মেনটেন আছে। তো এখানে কিছুটা, এখানে 13 লেভেল ভিনাস যদি দেখে 13 লেভেল করে ফেলছে এখন তার, এটা কিন্তু ম্যাসিভ একটা ভাই লেভেল, 13 লেভেল কিন্তু মাস্ট আমি মনে করি, কারণ এখানে ভাই সোলার বিমের কুলডাউনটা কিন্তু অনেকটা কমিয়ে দেয়। তো এটা একটা মাস্ট আমি বলতে মনে করি ইসের জন্য, সোলার বিমের জন্য। কিন্তু টিটার কিন্তু 12 লেভেল, টিটার হিসেবে কিন্তু খুবই লো লেভেল। আমরা মিনিমাম 14 কিন্তু টিটারে লাগেই যদি লেট গেম ক্যারি করতে চায়। সো টিটার হিসেবে কিন্তু অনেকটা লো লেভেল। তো তারা রেজিস্টেলটা পাবে কি? হ্যাঁ পেয়ে গেছে। তো দেখা যাক এটা তারা লেট গেমে কাজে লাগাতে পারে কিনা, এটা আমার দেখার বিষয়। আমার লাস্ট 2 মিনিট চলে এসেছি, এই দুইটি এখানে যারা ফাইটটা জিতবে তাদের ম্যাক্সিমাম চান্স থাকে জিতার। পিকাচুকে কিন্তু খুবই লো করে দিয়েছে, যেটা আমি বলছিলাম লেট গেমে কিন্তু ভিনাসের এইগুলো কিন্তু প্রচুর জ্বালাবে। সো এখন দেখা যাক লেট গেম কীভাবে গ্যালিয়ন হ্যান্ডেল করে। তাদের কাছে কিন্তু এখন দেখা যাক লেভেল অ্যাডভান্টেজ নেই, কিন্তু তারপর দেখা যাক তারা ক্লাচ করতে পারে কিনা। কিন্তু লেট গেম পোকেমন তাদের কাছে অনেক আছে, দেখার বিষয়। ভিনাসের ইউনিট এখানে দেখেন, পিকাচু দ্য স্পিস্টার এসে ওয়ান শট করে দিলাম আমাদের ভিনোসরকে। ওয়েল প্লেড ভিনোসর, সরি পিকাচু। ও ম্যান, কীভাবে রোল ডিফাইন করতে হয় দেখে নিন গাইস, যে স্পিস্টারের মতো করে এখানে অ্যাটাকারগুলো খেয়ে দিতেছে। আই ডোন্ট নো এখানে গ্যালিয়নের ডিফেন্ডাররা কী করতেছে। দুইটা ডিফেন্ডার থাকা সত্ত্বেও আমরা দেখেছি বারবার, 1 না 2 বার না 3 বার না 4 বার না 5 বার না, বারবার এখানে পিকাচু এসে আমরা দেখেছি ভিনোসরকে কাউন্টার করতে। এটা তারপরেও কিন্তু তারা এটা মাথায় রাখেনি, যেহেতু সে সেম ভুলই কিন্তু তারা করেছে। উপরে কিন্তু কিছু গোল দিয়েছে, নিচে কিন্তু এখানে গোল দেওয়ার সুযোগ পাচ্ছে না, যেহেতু এখানে 2-3 জন বলতে গেলে এখানে গ্যালিয়নের মেম্বার আছে, তারপরে তার লিড আছে, তারা হয়তো এখানে নিচে গোল দিবে এই সুযোগে। হ্যাঁ এখানে নিচে গোল দিয়ে দিচ্ছে। এরই মাধ্যমে কিন্তু ভালো পরিমাণ লিড এখানে এনএডবি চলে গেছে। তো আমি বলবো এখানে ভেরি ব্যাড গেম প্লে বাই গ্যালিয়নের ডিফেন্ডার। তারা দুইটা মানে ডিফেন্ডার নিয়ে একটা অ্যাটাকার, সিঙ্গেল অ্যাটাকার প্রোটেক্ট একটা মানে সিঙ্গেল বারের জন্য তারা দিতে পারে নাই। তাই মনে করবো এটা খুবই বাজে গেম প্লে ডিফেন্ডার হিসেবে, কারণ ডিফেন্ডারের কাজ হচ্ছে তারা অ্যাটাকার মানে প্লেয়ারদেরকে বাঁচানো, যেটা তারা একবার আমরা দেখি নাই। সো এইসব ভুলের কারণে এখানে এনএডবি পুরো ম্যাচটাই কিন্তু ডমিনেট করছে, কারণ গ্যালিয়নকে কোনো কামব্যাকের কিন্তু তারা সুযোগই দেয়নি। উপরে একটু হলেও পেয়েছে, মানে সামান্য, মানে 2-3টা প্লেয়ার, সাবটা ডিফেন্ডার একটা হাই লেভেলে মারতে পারছে, কিন্তু পুরো টিম ওয়াইপের যে ক্যারিটা ওইটা কিন্তু তারা পায় নাই। এই জন্য তারা লেট গেমেও কিন্তু লো লেভেলেই ছিল, প্লাস তাদের ডিফেন্ডারগুলো খুবই বাজে খেলছে, এর জন্য ভিনোসের কোনো সুযোগই পায় নাই। এবং এনএডবি তাদের অসাধারণ গেম প্লের মাধ্যমে কিন্তু প্রথম ম্যাচটা সিকিউর করে নিল। এখন দেখা যাক পথ বাকি ম্যাচগুলো কী হয়। এবং যদি আমরা ব্যাটেল ডেটায় আসি, এমভিপি তো আমি মনে করি পিকাচুকে পাওয়া উচিত, কিন্তু না, এখানে সিফাত পেয়ে গেছে। আই ডোন্ট নো ভাই, এই গেমটা এমনই। ওকে স্টার্ট দিচ্ছি না। সো এখানে পিকাচু, ওহ মাই গড, খুবই ব্যাড লাক। আর মাত্র 700 মানে 680 ড্যামেজের জন্য 100K হয় নাই, সে ডিজার্ভ করতো 100K। আমি মনে করি এই ম্যাচের এমভিপি দিয়ে পান্ডা দ্য স্পিস্টার পিকাচু অসাধারণ খেলছে। এখন দেখা যাক আমরা সেকেন্ড ম্যাচের জন্য যাই। সেকেন্ড ম্যাচে কে কীভাবে খেলে এটা আমাদের দেখার বিষয়। ওকে গাইস, বাই বাই।